কত কি লাইন শেষ হচ্ছে না তো, বিশাল বিশাল এই যে পুরো টানা। কি ফুল গাছ কি জানি, এটা আপনারা জানলে একটু কমেন্ট করবেন তো। হ্যালো ভিউয়ার্স এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস ডায়েরি। আজকে আবার একটা ট্রাভেল ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজ যাচ্ছি আমরা শান্তিনিকেতন হাট। আজকে প্রথম ব্লগে আমার থাকবে শুধু রাস্তাটা, আর তার সাথে একটা সারপ্রাইজও আছে। মানে রাস্তার মাঝখানে যে এত সুন্দর একটা জায়গা, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর ব্রেকফাস্ট কোথায় করছি সব ডিটেলস থাকবে। তবে তার আগে আমার বন্ধুদের সাথে আমি একটু আলাপ করাই। আমরা দুটো গাড়ি নিয়ে বেশ 12-13 জন মিলে হই হই করতে করতে যাব। তো একটু আলাপ করিয়ে দিই। আচ্ছা, এই যে সোমা, জয়িতা, মায়া, এটা অপর্ণা, এইদিকে দিয়া, এই আমাদের সাথে প্রথম যাচ্ছে। আর অপর্ণা, জয়িতা এরা সবাই প্রথম যাচ্ছে। ওদিকে দীপক দা, আরও বাচ্চারা আছে সব ওইদিকে গাড়িতে। আর এইদিকে মেন হিরো আমাদের পালদা আর পার্বতী দা, আর সাথে ড্রাইভার আর একটা আমাদের তাপস দা। এনাদেরই দাম আজকে বেশি। তো চলুন এবারে বেরোনো যাক। ও আর একজন, এই যে সুপ্রিয়া, একদম মিস হয়ে গেছে, ও ব্যাগ রাখতে ব্যস্ত ছিল। এই আমরা ডানলাপের দিকে রওনা দিলাম, আর সব আমরা গাড়িতে বসে পড়েছি, আর এই যাচ্ছি আমরা। এই আমরা বালি ব্রিজটা না ধরে আমরা নিবেদিতা সেতুটা ধরে নিলাম। এটা টোল ব্রিজ, আর এই পাশেই হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। ছ ঘন্টার মধ্যে পৌঁছে গেছিলাম। আচ্ছা, এটা চলে এসেছি প্রথম টোল। এখানে এই গাড়ির 65 টাকা। আচ্ছা, এই বাঁদিকের রাস্তাটা দীঘার দিকে চলে যাচ্ছে, খড়গপুর। আর আমরা ধরলাম দুর্গাপুর রোডটা। তো এখান থেকে আমরা প্রথমে যাব গুড়াপ, ওখানে আমরা ব্রেকফাস্ট করব। আজাদ হিন্দ ধাবা আছে, তো সেখানে গিয়ে আবার আপনাদের সাথে পুরো ডিটেলসটা তো দেবই। এরপরের টোলটা হচ্ছে ডানকুনি টোল, কিন্তু ওটা এখন দেরি আছে। আপনি আনেননি, এটা দাদা আনেননি, হাওয়া যাচ্ছে না পেছনে, পাল্লার যাওয়া উচিত। এইগুলো কিন্তু সব নতুন ব্রিজ, নতুন রাস্তা। হ্যাঁ, এগুলো আগে ডাইভারশন ছিল, এখন দারুণ কিছু একটা হচ্ছে। যতই কনস্ট্রাকশন থাক, যতই গালে ভালো কনস্ট্রাকশন। এখন সকাল 7টা বেজে 8 মিনিট, কিন্তু বেশ ভালোই ভিড় আছে। আমি ভেবেছিলাম যে বোধহয় জ্যামটা কম হবে, এখনো সেই ট্রাক ভরেই আছে। আমরা একবার ভোরবেলা বেরিয়েছিলাম, তখনও ঠিক এরকমই ছিল। তবে রাস্তার কন্ডিশন দারুণ। এই আমরা চলে এসেছি ডানকুনি টোলে। এখানে চার্জ নেয় 110 টাকা করে। শান্তিনিকেতনের ডিস্টেন্সটা আমাদের বাড়ি থেকে 160 কিলোমিটার। তো তার মাঝে আমরা বললাম যেরকম আজাদ হিন্দ ধাবায় দাঁড়াবো, সেটা আমাদের বাড়ির থেকে 51 কিলোমিটার দেখাচ্ছিল। তো আমরা প্রায় পৌঁছেই এসেছি। এই 19, দুর্গাপুর এখনো 126, বর্ধমান 54,
আমরা ওই 54 গিয়ে তারপর রাইট টার্ন নেব। না আগে হোলি হতো ওরকম 10-15টা। এখানে একটা রেস্টুরেন্ট স্টেপ ইন ধাবা, এটা দেখলাম বেশ সুন্দর। এই রাস্তার উপরে আর একটা রেস্টুরেন্ট সুইট বাউল, এই যে এটাও দেখছি বেশ সুন্দর। কিন্তু সমস্যাটা এখানে ওই একই, এত সকালবেলা জেনারেলি সব পাওয়া যায় না খাবার দাবার গুলো। বর্ধমান এখন 46 কিলোমিটার। আজ এটা মনে আছে এই আর একটা রেস্টুরেন্ট হাইওয়ে মির্চি। হ্যাঁ, আমরা আগের বার এখানেই নেমেছিলাম। এটা ভেজ রেস্টুরেন্ট। আচ্ছা, আমাদের একটা গাড়ি পৌঁছে গেছে একদম ব্রেকফাস্টের জায়গায়। তো এখন আমরাও যাচ্ছি। 3 না 4 কিলোমিটার, আমরা 4 কিলোমিটার দূরে আছি এখনো তাদের থেকে, ওরা পৌঁছে গেছে। এই যে এবারে আসছে ফুড এক্সপ্রেস, এটাও একটা ভালো মানে জায়গা, এখানে KFCও আছে। তবে ওই একই প্রবলেম, সকালবেলা ব্রেকফাস্ট পাওয়া যাবে কি না, সে কারণেই আজাদ হিন্দ ধাবাটা চুজ করলাম। আর আজাদ হিন্দ ধাবাটা 24 ঘন্টা কিন্তু ওপেন থাকে। বাবুয়ানা ভুরি ভোজ, এই আর একটাও দেখছি অথেন্টিক বেঙ্গলি কুইজিন। হ্যাঁ, কলকাতা কি রসোই আবার এখানে রয়েছে আর একটা রেস্টুরেন্ট ওপরে। তো হাইওয়ের উপরে কিন্তু বেশ ভালোই দেখলাম অনেকগুলোই রেস্টুরেন্ট। এই এখান থেকে সার্ভিস রোডটা নিয়ে নিচ্ছি আর এর সাথেই হোটেলটা, রেস্টুরেন্টটা। এই যে বাদিকে এখানেই কোথাও হবে পেট্রোল পাম্প। এই তো আজাদ হিন্দ, এই যে সামনে দিয়ে ঢোকো। হ্যাঁ হ্যাঁ, এটা আছে না গুগলে যেটা দেখলাম না ছবি, ওটা আরো সুন্দর ছিল, গাছ ফাছ লাগিয়ে ফুল গাছ। পাম্পেই করে, ওটাও কিন্তু পাম্পে। হ্যাঁ, ওটা কিন্তু পাম্পে ছিল। এসে গেছি হাইওয়ের ওপরে আজাদ হিন্দ ধাবা, এটা গুড়াপেটটা। তো কোনোবার এখানে খাওয়া হয়নি, এবারে এসেছি কারণ একটাই যে 24 ঘন্টা খোলা থাকে। এত ভোরবেলা কোথায় কি ব্রেকফাস্ট পাবো তার ঠিক নেই, তো ওই জন্য এটাই এক্সপ্লোর করতে আসলাম। এখানে একটা পেট্রোল পাম্প আছে, ভারত পেট্রোল পাম্প, ঠিক তার পেছনেই এই আজাদ হিন্দ ধাবাটা। তো আমাদের সবাই পৌঁছে গেছি আমরা, এবারে দেখি কি অর্ডার দিই বা কি খাই সেগুলো সব ডিটেলস জানিয়ে দেবো। দীপক দা ভালো জায়গা নিয়েছে, একদম খাটিয়াতে বসে গেছে, ভালো জায়গা খুঁজে নিয়েছে। আচ্ছা, আমরা এখানে অর্ডার দিলাম, মানে সাউথ ইন্ডিয়ান খাবার আছে, লুচি তরকারি পরোটা এসব আছে। তবে আশ্চর্য লাগলো ব্রেকফাস্টে ব্রেড নেই, মানে ব্রেড টোস্ট এইসব কিছুই পাওয়া গেল না। তো সে বাদে মোটামুটি সব কিছুই আছে। এই ধোসা এসে গেছে, মশালা ধোসা, আর এই যে ইডলি। কেমন খাচ্ছিস ইডলিটা? ইডলিটা তো খুবই ভালো, কিন্তু চাটনিটা খুব একটা ভালো টেস্টি নয়। ইডলিটা খুবই ভালো। বলো কেমন লাগছে? ভালো, বেশ ভালো খেতে। হ্যাঁ হ্যাঁ, আমি চিজ ডোসা নিয়েছি, প্লেন চিজ ডোসা। একটা মশালা চিজ ডোসা আছে, একটা চিজ ডোসা। আমি প্লেন চিজ ডোসাটা নিয়েছি, ভালো, বেশ ভালো। আচ্ছা, এই লুচি সবজি তো এখানে একটা ডালও দিয়েছে, আবার সাথে এখানে আলুর তরকারি আর রায়তা আছে, আর 4 পিস করে এখানে কচুরি। তো সবার আগে একটু ডালটা দিয়ে খেয়ে দেখি কচুরিটা। ভালো আছে। নিয়ে নিয়েছি কফি, আর বাকিরা সবাই নিয়েছে চা। ব্রেকফাস্ট করে এখন বেরোচ্ছি। ব্রেকফাস্টের রিভিউটা একটু দিয়ে দিই, মানে খুব একটা যে ভালো তা বলবো না, এর থেকে হাইওয়ে মির্চির খাবার কিন্তু খুবই ভালো। তো যাই হোক, সেটা বুঝে আপনারা একটু আসবেন।
এই রওনা দিয়ে দিলাম। এইবারে যাচ্ছি আমরা অরগ্রাম ফরেস্ট, যেই সারপ্রাইজের কথা বলছিলাম। এবারে চলুন সেখানে নিয়ে যাই। অরগ্রাম ফরেস্ট ভীষণ সুন্দর লাগবে জায়গাটা। মানে কলকাতায় থেকে থেকে আমরা মানে গাছপালা দেখতে পাই না, আর সেখানে ওই দেখে এত ভালো লাগে, চোখটা যেন পুরো শান্তি পায়। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই সেখানে, শেয়ার করি। আপনারাও যদি শান্তিনিকেতন গাড়ি করে আসেন তাহলে একবার অরগ্রাম ফরেস্টটা ঘুরে যাবেন। এই সার্ভিস রোড থেকে এখন আমরা আবার হাইওয়েতে উঠে যাব। রাস্তায় কিন্তু প্রচুর আমি পেট্রোল পাম্প দেখছি, মানে পেট্রোল নিয়ে কোনো সমস্যা নেই। এই আর একটা রেস্টুরেন্ট, হিন্দুস্তান ধাবা, এটাও ভালো, এখানে একবার খেয়েছিলাম। বর্ধমান এখান থেকে 34 কিলোমিটার দেখালো। তো আমরা ডান দিক নেব বললাম, যেরকম 108 শিব মন্দির, ওর পাশ থেকেই চলে যাব। এই যে মশাগ্রাম এই রিসর্টটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগের বার এখানে আমরা লাঞ্চ করেছিলাম, ভালো ছিল। আচ্ছা, রাস্তায় কিন্তু হঠাৎ জ্যাম পেলাম, তো কতক্ষণ লাগবে যেতে জানি না। অরগ্রাম ফরেস্ট ভালোই জ্যাম আছে। এই এখন আর একটা টোল গেট। আচ্ছা, এইখানের রেট হচ্ছে 165 এই টোলটা। আমরা শক্তিগড় এসে গেছি, কিন্তু আমরাও শক্তিগড় ঢুকলাম। এই এখানে শুরু হলো সব দোকান ল্যাংচার, এই পর পর চলবে। যদি ল্যাংচা খেতে হয় তাহলে সার্ভিস রোডে ঢুকতে হবে, আর আমরা যেহেতু যাবো না ওই বাঁদিকে ল্যাংচা কুটি, ডান দিকেও আছে ল্যাংচা কুটি। এখানে খেয়েছিলাম ল্যাংচা, চিজ বাজে ল্যাংচা। মোমো ফোমো হয়ে গেছে, ল্যাংচার সব কোয়ালিটি উঠে সব গেছে, বাজে হয়ে চাইনিজ গেছে দোকান হয়ে এখন। গেছে। তো তবে এখানে কিন্তু গাড়ি দাঁড়িয়ে আছে বাঁদিকে, অনেকেই দেখছি দাঁড়ানো, ব্রেকফাস্ট করে এখান থেকেও। হ্যাঁ সত্যি তাই, অধিকাংশ দোকানই খালি থাকছে এখন, যেহেতু ল্যাংচার কোয়ালিটি খুবই ডাউন হয়ে গেছে এখন এখানে। এই যে এটা হচ্ছে সিনক্লিয়ার্স হোটেল, এটাও কিন্তু বেশ ভালো। এখানে রেস্টুরেন্ট আমরা একবার খেয়েছিলাম, খুব ভালো ছিল। সুইমিং পুল যুক্ত একটা রিসর্ট টাইপের, ভালো। আর আমরা ঠিক এখানে সার্ভিস রোডটা নিয়ে নিলাম, এর নিচ দিয়ে মানে রাইট সাইড নেব বলে আমরা নিচ দিয়ে যাচ্ছি। বর্ধমান 108 মন্দির যেদিকে সেদিকে। আচ্ছা, এখানে একটা বিশাল বড় কমপ্লেক্স আছে রেনেসা, এটা একটা ল্যান্ডমার্ক হিসেবে নিতে পারেন। আর এখান থেকে এই যে ডান দিকে যেই টানেলটা দেখতে পাচ্ছেন, ওদিকে আমরা নেব। এই রাইট সাইড নিয়ে আবার ডান দিকের রাস্তাটায় ঢুকবো আমরা, আর একটুখানি গিয়েই দেখতে পারবো একটা সিগন্যাল, সেখান থেকে বাদিক নিয়ে নেব। এই যে একদম, হ্যাঁ 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 একদম তাই, হ্যাঁ। এই লেফট নিচ্ছি আমরা। এই যে 108 শিব মন্দির। আমরা সন্ধ্যেবেলা ফেরার সময় যদি টাইম পাই তাহলে অবশ্যই নামবো। জয় ভোলে বাবা, বাম ভোলে। সামনে একটা লেভেল ক্রসিং আছে রেলওয়ে, তো সেটা খোলা থাকে কিনা দেখি, কারণ একবার ওটা আটকে থাকলে কিন্তু অনেকটা টাইম নিয়ে নেয়। এই রেল লাইনের ওপর দিয়ে এই ব্রিজটা যাবে, তারই কাজ চলছে। এই ট্রেনটা পাস করছে, আমরা আবার আটকে গেছি রেল লাইনে, তো কখন খোলে দেখি। এই যে 8 নম্বর ট্রেন, আমরা এখানেই এখনো আটকে বসে, প্রায় 20-25 মিনিট হয়ে গেল।
এই রেল লাইনটা ভীষণ মানে প্রবলেমেটিক। আধ ঘন্টার ওপরে আমরা ওয়েট করলাম, এই খুলেছে, এখন রেল লাইন পার হচ্ছে। রেল লাইনের জ্যামটা দেখুন, মানে সে কতটা যাচ্ছে, এখনো মানে ছাড় হলো না আমাদের। অরগ্রাম ফরেস্ট এখনো 18 কিলোমিটার এখান থেকে। চলে যাচ্ছে। ও আর 1.5 কিলোমিটার পরে আমরা রাইট টার্ন নেব। হ্যাঁ। এইটাই তো একবার আমরাও জেনে নি, ওই গান এইটাই তো হওয়ার কথা। এই তো ঢুকেছে। দীপককে চেনে বল। হুম, আমরা ওখান দিয়ে দেখতে পেলাম না কেন? অরগ্রাম জল সরবরাহ প্রকল্প। বোর্ড আছে। নাও চলো। ওটা দাঁড়িয়ে গেল। এগিয়ে চলো, এগিয়ে চলো। হ্যাঁ। এইসব এইগুলো সব সাপ ঠাপ। সাপ আছে কিন্তু, হ্যাঁ এখানে সাবধান, ওই উঁচু উঁচু গুলো সব সাপের, খুব সাবধান। আরো ঢুকবো? হ্যাঁ আরেকটু চলো, জঙ্গলে ঢুকলাম তো জঙ্গলে যাব না। এটাই তো, দেখো ভেতরটা কি লাগছে। সব লোক আসছে। হেভি লাগছে। একটা ফাঁকা জায়গা থেকে দাঁড়াবো। এখানে দাঁড়াই না, কোথায় দাঁড়াবো? দেখো সাপের। বাস এখানেই সাপের ঢিপি সব জায়গায় আছে। ওই সামনের খালি জায়গাটা দাঁড়াও না, তাহলে গাড়িটা রেখে দাও ওইদিকে, আমরা এই দিকটা ঘুরি। এখানে তো লাগাবো। হ্যাঁ, এইবারে পৌঁছে গেছি অরগ্রাম জঙ্গল। খুব সুন্দর জঙ্গল। এখানে কিন্তু অনেকে বিকেলে ঘুরতেও আসে। তো মাঝখানে একটা রাস্তা আর চারিধারে গাছ। আর এই যে রাস্তাটা একটু দেখিয়ে দিই, এই রাস্তা দিয়ে আসলাম আমরা। এই শুকনো পাতাগুলো সব তুলে নিয়ে চলে যাচ্ছে। এই যে সব এখন ফটো শুটিং সেশন চলছে। এই এদিকেও দেখুন কি সুন্দর রাস্তাগুলো, সরু সরু রাস্তা। তবে এখানে কিন্তু প্রচুর সাপ। এই যে এই ঢিপিগুলো দেখছেন, এগুলো সব সাপের। আর বলছে পাতার মধ্যে নাকি সাপ থাকে। তো কোথায় কি আছে জানি না, বেশি ভেতরে যাব না তার জন্য। খুব সুন্দর জঙ্গল। এই যে এত সুন্দর একটা জঙ্গল, একটু ঘুরে বেড়াতেও ভালো লাগছে। শুকনো পাতা ঝরে ঝরে পড়ে আছে, তার শব্দ দারুণ দারুণ। জঙ্গলে প্রচুর রিলস বানালাম, সেগুলো সব দেবো, কাইন্ডলি দেখবেন। আর এবারে বেরিয়ে যাচ্ছি আমরা সোনাঝুরি হাটের দিকে। হ্যাঁ, সিলভার লাইন রিসর্ট দেখছি আমরা। পৌঁছে গেছি এবারে ঘুষকরা। সারা রাস্তা ধরে কিন্তু দেখছি আলু। এই লরিতে করে করে ভরে রয়েছে পুরো আলু। মানে এত আলু হয়েছে এবারে, মানে প্রতি বছরই হয়তো হয়, কিন্তু এবারে এরকম এত দেখতে পাবো ভাবতে পারিনি। সারা রাস্তা জুড়ে শুধু আলু। বাদিকে হ্যাঁ, এই যে এখানেও পুরো ট্রাক। মানে আগে তো আমি আরো দেখতে পেরেছি, সেটা তুলতে পারিনি। একটু আপনাদের জন্য এটা একটু শেয়ার করে দিলাম। আরো আগে আছে। হ্যাঁ, ওরে বাবা, বাপরে, কত কি লাইন শেষ হচ্ছে না তো। বিশাল বিশাল, এই যে পুরো টানা দেখো। ও বাপরে,
এ কি দেখো এটাও কিন্তু একটা অ্যাচিভমেন্ট না, এত দেখাটা এই দেখো মানে ইয়ার কি না। ও বাপ রে, বাপ রে বাবা, দেখছো? ওমা এখনো শেষ হয়নি। ও হবে না শেষ, আরো আলটিমেট। ওরে বাপ রে, থেকে 2 কিলোমিটার আলু দেখে যাবো পুরো রাস্তা। দেখো চলছে এখন। বেশিটাও ঢুকে পড়ছে ওরা। জায়গাটার নাম দেখলাম শিববাটি, আর লাইন দিয়ে এখানেও সেই আলু নিয়ে সব ট্রাকে ট্রাকে রয়েছে। কোল্ড স্টোরেজ দেখলাম পর পর, ওগুলোতে সব নিয়ে যাচ্ছে। এই যে নতুন ব্রিজ, In 200 meters, কিন্তু এই ইলাম বাজারের দুপুরে আমাদের বোলপুর 10। ওই তো প্ল্যান দেখো কাগজ ফুল নাকি? না না, কিছু একটা তো আমি এটা কি ফুল গাছ কি জানি, এটা আপনারা জানলে একটু কমেন্ট করবেন তো, মানে দারুণ সুন্দর লাগছে। আমরা সোজা যাবো, এই ডান দিক চলে গেলে আমরা বোলপুর ঢুকতাম। আমরা যেহেতু হাটে যাব ওই জন্য সোজা চলে যাচ্ছি। হ্যাঁ, ওই দিকটা গেলে বোলপুর স্টেশন ফেশন ওগুলো পড়ে, ভাই বাবা। আর এইদিকে গেলে সোনাঝুরির হাট ফাট গুলো পাবো। শিউরি যেতে গেলে এই রাস্তাটা ধরতে হবে, এটা শিউরি রোড। না না এর সঙ্গে সরকারির সাথে এলাম না এই রাস্তা দিয়ে হ্যাঁ হ্যাঁ, তখনও এই রাস্তাই হবে। এই সামনে আরো আরো পিঙ্ক ফ্লাওয়ার দেখো, পুরো রাস্তা জুড়ে এত সুন্দর ফুল এগুলো। স্লো করবো এটা, হ্যাঁ, একটু স্লো করো তো, কি ভালো লাগছে। ফাটাফাটি। আমি কোনোদিন দেখিনি এটা। না, পলাশের থেকে এক ভালো। একটা সময় এক একটা। চলো। এটাতেও কি পাতা নেই? এটাতেও নেই এই গাছটায়। বাহ, খুব সুন্দর। পাল্লা কিন্তু পাতা আছে দেখেছিস আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কয়েকটা পাতা এটাই আছে। ওই গাছটা ঠিক। প্রথম যেটা দাঁড়ালাম আমরা, একদমই ওটাই ছিল কিন্তু না। একটা পাতা ছিল। কি সুন্দর। কি ফুল এটা? রামশ্যাম ভিলেজ রিসর্টটা এখান থেকে আর 4 কিলোমিটার মতন। তো আমরা একটুখানি ভাবছি রামশ্যাম ভিলেজ রিসর্টে একটু নেমে স্টার্টার টাইপের কিছু খাবো, খেয়ে ঠেয়ে তারপরে শান্তিনিকেতনের হাটটা আমরা ঘুরবো, সোনাঝুরি হাট। ব্যাস পৌঁছে গেছি শান্তিনিকেতনে, আর সোনাঝুরি হাটের একদম সাথেই হচ্ছে রামশ্যাম ভিলেজ রিসর্টটা। এখন এখানে একটুখানি কিছু খেয়ে নেব, তারপরে আমরা পুরো হাটটা ঘুরে দেখব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, পরের ব্লগে থাকবে পুরো হাটের রিভিউটা। রোশনাইয়ের পাশ দিয়ে টাটা। সোজা আসার পরে